এইচএসসিতে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে A+ নিশ্চিত করতে চাও, কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগের গ্রুপ সাবজেক্ট হিসাব বিজ্ঞান, ফিনান্স, মার্কেটিং কিংবা ম্যানেজমেন্টের অনেক টপিক আছে যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হয়, সহজে বুঝতে পারো না। তোমাদের জন্য আমাদের বিজনেস এক্সেলেন্স কোর্স এইচএসসি প্রস্তুতি 27। এই কোর্সে আমরা তিনজন মেন্টর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এই এইচএসসি প্রস্তুতিতে গ্রুপ সাবজেক্টগুলোকে একেবারে সহজ করে তুলব, তোমাদের বোর্ড পরীক্ষার উপযোগী করে তুলব এবং তোমার বোর্ড পরীক্ষায় তুমি যেন সর্বোচ্চ নম্বরটা অ্যাচিভ করতে পারো সেই ব্যবস্থা করব। এবং এর জন্য যাবতীয় যা যা দরকার সে সব কিছুই রাখছি আমাদের এই বিজনেস এক্সেলেন্স কোর্স আউটলাইনে। তোমাদের এই গ্রুপ সাবজেক্টের ভীতি দূর করতে বিজনেস এক্সেলেন্স কোর্সে মেন্টর হিসেবে পাবে আমাদের তিনজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং হিসাব বিজ্ঞান ও ফিনান্সের জন্য থাকবো আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। আর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে তোমাদের সাথে আমি থাকবো ইমামুল রিয়াদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা নিয়ে আমি তোমাদের সাথে থাকবো সাইফ জাওয়াদ সামি, পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো চলো আমরা দেখে নিই তোমাদের এই বিজনেস এক্সেলেন্স কোর্সটা আমরা কিভাবে সাজিয়েছি, কিভাবে তোমাদের এই পুরো জার্নিতে তোমাদেরকে গ্রুপ সাবজেক্টগুলোতে সর্বোচ্চ নম্বর বের করে আনার চেষ্টা করব তোমাদের কাছ থেকে। আমাদের এই বিজনেস এক্সেলেন্স কোর্স কিভাবে তোমার ব্যবসায় শিক্ষা বিভাগের গ্রুপ সাবজেক্টগুলোতে সর্বোচ্চ নম্বর অ্যাচিভ করতে সহায়তা করবে, চলো দেখে নিই পুরো কোর্স রোডম্যাপ জুড়ে। তো আমাদের এই কোর্সে থাকছে 100-রও বেশি জুম লাইভ ক্লাস, জুম অ্যাপে লাইভ ক্লাস, এছাড়াও 110টারও বেশি লাইভ এক্সাম তোমাদেরকে বারবার প্র্যাকটিস এবং রিভিশন করতে সহায়তা করবে এবং তোমাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে সহায়তা করবে ইনশাল্লাহ। কোর্স ফিচার হিসেবে কি কি থাকছে, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে চমৎকার যে ফিচারটা আমাদের, সেটি হচ্ছে জুম অ্যাপে লাইভ ক্লাস। জুম অ্যাপে লাইভ ক্লাস, এই জুম অ্যাপে লাইভ ক্লাসের ফলে তুমি সরাসরি জুম অ্যাপে যুক্ত থেকে ক্লাসে প্রশ্ন করতে পারবা কথা বলে। এর চেয়ে চমৎকার ফিচার কোনো অনলাইন প্রতিষ্ঠান হয়তো দেয় না, আমরা দিচ্ছি তোমাদেরকে জুম অ্যাপে লাইভ ক্লাস। এবং 24/7 তোমাদের প্রশ্ন এবং উত্তরের জন্য ডেডিকেশন আলাদা গ্রুপ থাকবে ডেডিকেটেড, এবং ডেডিকেটেড কমিউনিটি থাকবে তোমাদের নিজেদের মধ্যে আলোচনার জন্য, এবং ডেডিকেটেড ওয়েব অ্যাপে তোমরা পরীক্ষাগুলো, তোমরা প্র্যাকটিসগুলো করতে পারবা। মাসিক গাইডলাইন এবং কাউন্সেলিং সেশন তো থাকছে তোমাদের জন্য, এবং যতবার ইচ্ছা ততবার এই লাইভ ক্লাসগুলো, যতবার ইচ্ছা ততবার তুমি দেখতে পারবা। রেকর্ড আকারে থাকবে তোমার এইচএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষা পূর্ব পর্যন্ত, এবং বিষয়ভিত্তিক কোঅর্ডিনেটর থাকবে। তোমার প্রোগ্রেসটা তুমি কেমন করতেছো ওয়েব অ্যাপে তুমি দেখতে পারবা। সকল বোর্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে একটা কোর্সে ইনশাল্লাহ, এবং সব কিছু তোমরা পাচ্ছ একই প্ল্যাটফর্মে। এই কোর্সের মেন্টর হিসেবে তোমরা পাচ্ছ সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা শুরুতেই জেনেছো আমরা তিনজনই থাকছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়ারা তোমাদের এই কোর্সটাতে, এবং সবাই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের জন্য বিশেষভাবে এক্সপার্ট এবং বিশেষভাবে সহায়তা করবে ইনশাল্লাহ। এরপরে দেখো হিসাব বিজ্ঞানের মেন্টর হিসেবে আমি থাকবো তোমাদের সাথে। হিসাব বিজ্ঞানটা আমরা কিভাবে সহজে প্রস্তুতি দেব, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম দিকের অধ্যায়গুলো তোমাদের কাছে একটু পরিচিত, কিন্তু এরপরেই যখন ব্যাংক সমন্বয় বিবরণী কিংবা নীতিমালা কিংবা প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ কিংবা অদৃশ্যমান সম্পদ এবং দৃশ্যমান সম্পদের হিসাব বা অবচয়ের অধ্যায়, এইগুলোতে যখন চলে আসে তখনই আস্তে আস্তে তোমাদের কাছে জটিল মনে হতে থাকে। তো এই প্রত্যেকটা অধ্যায় আমরা বেসিক, সিকিউ, এমসিকিউ সব কিছু আলোচনা করব। বেসিক সলভ করব, বেসিক থেকে অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার পর আমরা এমসিকিউ সলভ করব। ওই অধ্যায়ের এমসিকিউ কিভাবে সলভ করতে হয় সহজে, এবং সিকিউ কিভাবে তুমি সৃজনশীলে 10-এ 10 পাবা, সেই বিষয়ে আলোচনা করব। এবং তোমাদের সবচেয়ে ভয়ের যে কারণ আর্থিক বিবরণী, আমাদের নবম অধ্যায়ে যেটা থাকে, এই আর্থিক বিবরণীর জন্য তোমাদের আমরা 3টা স্পেশাল ক্লাস রেখেছি। এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের বারবার প্র্যাকটিস করিয়ে, বারবার অনুশীলন করিয়ে বিভিন্ন আঙ্গিকে শেখানোর চেষ্টা করব। এবং সর্বশেষ এই একতরফা দাখিলার মাধ্যমে শেষ হয়ে আমরা চলে যাব আমাদের বোর্ড প্রশ্ন সলভে, এবং বোর্ড প্রশ্ন সলভ, তারপরে বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাস, সবই হবে আমাদের এই এক কোর্সে। এবং দ্বিতীয় পত্রটা তোমাদের জন্য, তোমাদের এইচএসসি বিভাগে ব্যবসায়িক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই নতুন। তোমাদের এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, অংশীদারি, নগদ প্রবাহ বিবরণী, এগুলো কিন্তু আগে কখনো এসএসসিতে করনি। তো তোমাদের জন্য এই চ্যাপ্টারগুলো কিভাবে সহজে বেসিক, সিকিউ, এমসিকিউ শেখানো যায় এবং কিভাবে কোন ইজি ওয়েতে তোমরা করতে পারো, সেই সব বিষয়গুলো আমরা কিন্তু এই একটা কোর্সের মাধ্যমেই করব। এবং পাশাপাশি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিকোয়েন্স অনুযায়ী আমরা
করে যাব প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে আগাতে থাকবো। ওকে, তো এরপরে দেখো বোর্ড প্রশ্ন সলভ, এইটারও আমরা গুরুত্বপূর্ণ সাজেশন এবং সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে তোমাদের বিগত বছরের প্রশ্ন যেমন বিশ্লেষণ করব, আগামী বছর তোমাদের বছর কি ধরনের প্রশ্ন আসতে পারে সেভাবে তোমাদেরকে একটা সর্বোচ্চ কমন উপযোগী একটা প্রিপারেশন নিশ্চিত করবো ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা নিয়ে তোমরা চিন্তিত আছে এইচএসসি 27, কোনো চিন্তার কারণে আমি সাইফ জাওয়াদ সামি তোমাদের দায়িত্ব নিচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে পড়ালেখা করছি। তো তোমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার অনেক সিকিউ অনেক এমসিকিউ নিয়ে চিন্তিত, কোনো চিন্তার কারণ নেই, 100তে 100 তোমরা ভালো করবে। তো ব্যবস্থাপনার মৌলিক ধারণা থেকে শুরু করে এই যে ব্যবসা সংগঠনের প্রথম পত্রে যে চ্যাপ্টারগুলো আছে, তো সেটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, সামগ্রিক বিষয় কিন্তু খুঁটিনাটি তোমাদেরকে আমি পড়াবো। সাথে সাথে যৌথ মূলধনী ব্যবসার অনেক কঠিন বিষয় আছে, তোমরা মনে করো এগুলো কঠিন, আসলে কঠিন না, খুব সহজে তোমরা বুঝবে। ঠিক তেমনই অংশীদারি ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়, আইনগত দিক, সার্বিক বিষয়গুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে আমার সাথে যদি থাকো তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝবে। সাথে সাথে আমরা যদি দ্বিতীয় পত্রের আউটলাইনে যাই, আমরা যদি দেখি যে ব্যবস্থাপনার ধারণা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে, পরিকল্পনা, প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নেতৃত্ব, সার্বিক বিষয় কিন্তু তোমরা খুব সহজে এবং কিভাবে তোমরা সুন্দরভাবে বুঝবা সেই দায়িত্ব আমি নিলাম, এবং সুন্দরভাবে তোমরা যে বুঝবা এটা তোমরা আশ্বস্ত থাকো। তারপরে আমরা পেশনা, সামাজিক যোগাযোগ, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে বোঝাবো এবং সার্বিক বিষয় বোঝাবো। সাথে সাথে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে আমরা খুব সুন্দরভাবে বোঝাবো, এবং সম্ভাব্য যে প্রশ্ন আছে, টেস্ট পেপার সলভ, সার্বিক বিষয়ে কিন্তু তোমরা আমাকে তোমাদের সাথে পাবে। তো আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের যে কোর্স আউটলাইনটি সেটি মূলত আমরা লেকচার ওয়াইজ সাজিয়েছি, অর্থাৎ প্রতিটি চ্যাপ্টারের জন্য আমরা একটা করে লেকচার তোমাদের জন্য রেখেছি। এই প্রতিটি চ্যাপ্টারে তোমরা কি পাবে, প্রত্যেকটি অধ্যায়ের সিকিউ, এমসিকিউ প্লাস হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো বিশ্লেষণ, পাশাপাশি ওই অধ্যায়ের ওপরে সম্পূর্ণ প্রস্তুতি। তো আমরা প্রথম পত্রটা শুরু করব মূলত উৎপাদনের চ্যাপ্টার দিয়ে, এরপরে উৎপাদনের উপকরণ, উৎপাদন মাত্রা, এরপর ধীরে ধীরে এক এক করে আমরা লেআউটে গিয়ে আমাদের এই সাবজেক্টিভ যে টপিক সেটা শেষ করব, এবং এরপরে গিয়েই আমরা কি করব, আমাদের যে বোর্ড প্রশ্ন আছে বিগত বছরগুলোর, কারণ তোমরা জানো যে বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন সমাধান করলে আগামী বোর্ড প্রশ্নের একটা আগাম ধারণা তোমরা পেয়ে যাবে। তো আমরা হচ্ছে প্রথম পত্রে এভাবে আগাবো, এরপরে দ্বিতীয় পত্রটাও ঠিক সেমভাবে আমরা লেকচার ওয়াইজ সাজিয়েছি, যে প্রথমে আমরা বিপণনের পরিচিতি দিয়ে শুরু করব, এরপরে বিপণন পরিবেশ, বিপণনের কার্যাবলী, ধীরে ধীরে একদম আমাদের সর্বশেষ যে টপিক আছে বিপণনের সমসাময়িক বিষয়াবলী, এটা দিয়ে মূলত আমাদের এই দ্বিতীয় পত্রের টপিক শেষ করে প্রথম পত্রের মতো আমরা এখানেও বোর্ড প্রশ্নের যে সমাধান সেটি করব। পাশাপাশি তোমাদের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা তোমাদের 27 ব্যাচে যে বোর্ড প্রশ্ন আসতে পারে সেটার ভিত্তিতে আমরা তোমাদেরকে টেস্ট নেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি তোমাদের প্রয়োজনে আমরা টেস্ট পেপারও সলভ করাবো। তো এই ছিল মূলত আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের কোর্স আউটলাইন। আবারও তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা এই কোর্সটিতেও মেন্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, এবং এই কোর্সটা তোমাদের কিভাবে সাজিয়েছি দেখো। প্রথম দিকে আমরা অর্থায়নের সূচনা দিয়ে শুরু করব, এবং সবগুলো অধ্যায়ের তোমরা সবাই জানো যে এই যে তৃতীয় অধ্যায় থেকে অর্থের সময় মূল্য থেকে কিন্তু ম্যাথ, একেবারে অর্থের সময় মূল্য থেকে শুরু করে একদম এই ঝুঁকি ও মুনাফার হার, এই 7টি অধ্যায়, প্রথম পত্রের এই 7টি অধ্যায় ম্যাথ রয়েছে। অর্থাৎ ম্যাথ থেকে কিভাবে প্রশ্ন করলে কিভাবে উত্তর করতে হয়, কোনটা দেখে তুমি কোন টেকনিকে যাবা, এই সব কিছু আমরা সুন্দরভাবে গুছিয়ে পড়ব। প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে তোমাদের থিওরিটিক্যাল, সেগুলো আমরা সলভ করব, এবং এমসিকিউ, সিকিউ, বেসিক সব কিছু আমরা শিখবো ফিনান্স প্রথম পত্রে। এবং দ্বিতীয় পত্রে তোমরা সবাই জানো যে 14টি অধ্যায় রয়েছে, 14টি অধ্যায় রয়েছে। তো এই সবগুলো আমরা ব্যাংকের উৎপত্তি থেকে ক্রমবিকাশ থেকে শুরু করে একেবারে বিবিধ বিমা পর্যন্ত, অগ্নি বিমা ও বিবিধ বিমা পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার খুবই সহজভাবে তোমাদেরকে এমনভাবে পড়াবো যেন তোমার বোর্ড পরীক্ষার প্রস্তুতি অনেক আগেই তোমার শেষ হয়ে যায়। এবং সর্বশেষ আমরা বোর্ড প্রশ্ন সলভ এবং তোমাদের সম্ভাব্য প্রশ্ন অ্যানালাইসিস করে দেখাবো যে কীভাবে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন আসতে পারে, কিভাবে তোমরা সলভ করবা, কিভাবে পড়লে তোমাদের 100% প্রস্তুতি নিশ্চিত হয়। সবই কিন্তু আমরা এই ফিনান্স কোর্সের মাধ্যমে দেখব, ফিনান্স প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইনশাআল্লাহ। আমরা যদি এক নজরে তোমাদের কি কি ক্লাস পাচ্ছ, কয়টা ক্লাস পাচ্ছ, ডিউরেশনটা যদি দেখতে চাই, হিসাব বিজ্ঞানের জন্য তোমরা 28টারও বেশি কি পাচ্ছ, লাইভ জুম অ্যাপে ক্লাস পাচ্ছ। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার জন্য 27টি ক্লাস পাচ্ছ, উৎপাদন ব্যবস্থাপনার জন্য 22টি ক্লাস পাচ্ছ, এবং ফিনান্স ও ব্যাংকিংয়ের জন্য 24টি ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ। এবং সবগুলো ক্লাসই আমাদের 1 থেকে 2 ঘন্টা আওয়ার্স বা ডিউরেশনের হবে। এই পুরো জার্নিটা জুড়ে তোমরা 100রও বেশি ক্লাস পাচ্ছ। এবং পরীক্ষার বিষয়গুলো যদি দেখি, প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমরা ক্লাস টেস্ট পাচ্ছ, এবং সর্বমোট ক্লাস টেস্ট পাচ্ছ 88টি, এবং 15 মার্কের হবে আমাদের এই ক্লাস টেস্টগুলো। মডেল টেস্ট পাচ্ছ 30 মার্কের মডেল টেস্ট পাচ্ছ 16টি, এবং ইভালুয়েশন টেস্ট বা মান্থলি টেস্ট পাচ্ছ এই কোর্সটিতে
6টি 100 মার্কের মান্থলি টেস্ট পাচ্ছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই লাইভ ক্লাসগুলো এবং এক্সামগুলো তোমাদের প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি, এই রোডম্যাপ অনুযায়ী যারা আগাবা ইনশাআল্লাহ। এরপরে দেখো আমাদের ক্লাস রুটিন যদি বলি, সপ্তাহে আমাদের 4 দিন ক্লাস হবে, প্রত্যেকটা বিষয়ের একটি করে ক্লাস এবং একটি করে পরীক্ষা হবে এই 4 দিনে, অর্থাৎ 4 দিনে 4টা ক্লাস 4টা পরীক্ষা হবে। এরপর দেখো এই কোর্সটাতে তোমাদের কোনো প্রকার ফেসবুকের প্রয়োজন হবে না। আমাদের কোনো প্রকার ফেসবুক আমাদের প্রয়োজন নেই। এই কোর্সটাতে আমরা ফেসবুকে কোনো কিছুই রাখছি না, ফেসবুক আমাদের লাগবেই না। আমাদের পুরো ক্লাসটা হবে ওয়েব বেস ভিত্তিক লাইভ ক্লাস এবং জুম অ্যাপে লাইভ ক্লাস। তোমাদের একটা জুম অ্যাপ লাগবে, ওয়েবসাইটে সব কিছু ট্র্যাক করতে পারবা, ওয়েবসাইটে এক্সাম হবে, তোমাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে এবং সব ক্লাস তোমরা রেকর্ড পাবা এবং লাইভ ক্লাস হবে, সেগুলো পরবর্তীতে বারবার দেখার সুযোগ পাবা, বারবার এক্সাম দিতে পারবা আমাদের এই ওয়েবসাইটে। ফেসবুকের কোনো প্রয়োজন নেই আমাদের এই কোর্সে। এরপরে দেখো আমাদের কোর্সের সময়সীমা কতদিন হবে। আমাদের এই কোর্সের সময়সীমা হবে 6 থেকে 8 মাস, অর্থাৎ তোমরা 6 থেকে 8 মাসে পুরো প্রস্তুতিটা নিশ্চিত করবে এবং তোমাদের বোর্ড পরীক্ষা পর্যন্ত যাবতীয় দায়িত্ব, যাবতীয় সাপোর্ট আমাদের এখান থেকে পাবে, তোমাদের বোর্ড পরীক্ষার শেষ হওয়ার শেষ দিন পর্যন্ত। তো পুরো জার্নিটা জুড়ে তোমাদের যত গাইডলাইন, যত ক্লাস, যত পরীক্ষা নেওয়ার প্রয়োজন আমরা নিব এবং বোর্ড পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করে তোমাদেরকে একটি ভালো ফলাফল করে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এই কোর্সটার সর্বশেষ যে বিষয়, কোর্স ফি কত। এই কোর্সটার মূল কোর্স ফি আমাদের 3000 টাকা ছিল। মূল কোর্স ফি কত ছিল? 3000 টাকা। কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে আমরা 33% ডিসকাউন্ট দিচ্ছি। 33% ডিসকাউন্টে আমরা রাখছি মাত্র 1999 টাকা। মাত্র 1999 টাকায় তোমরা ভর্তি হতে পারবে এই কোর্সটিতে। মাত্র 1999 টাকায় তোমরা এই কোর্সটিতে ভর্তি হতে পারবে। 31 আগস্ট 2026-এর মধ্যে যারা ভর্তি হবে তারা এই 1999 টাকায় ভর্তি হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পুরো রোডম্যাপ জুড়ে দেখলে এই কোর্সটিতে তোমরা কিভাবে আগাবা, কিভাবে তোমাদের প্রস্তুতিটাকে আমরা সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথে যুক্ত হতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন্টর প্যানেলের সাথে যুক্ত হয়ে এইচএসসির ব্যবসায় শিক্ষা ইউনিটের গ্রুপ সাবজেক্টে সর্বোচ্চ ভালো করতে এখনই আমাদের এই কোর্সটিতে এনরোল করো মাত্র 1999 টাকায় এবং তোমার বোর্ড পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করো ইনশাআল্লাহ।